হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তিন্নিমুন্নিস ফ্যামিলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। এটা ছিল আমার 24 তারিখের ব্রাইড। সারাদিন কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত ম্যানেজ করলাম সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, এবং মেকআপ লুকগুলো কেমন হয়েছে সেটাও তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে কিছুটা দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আগেই চলে এলাম আমাদের পুরনো বাড়িতে বরের সাথে। ও বাড়িতে কিছু কাজ করে এসেছিলাম, তারপর মা চলে গেল ওখানে। আমি একাই কাজ শুরু করলাম, আমাকে একটু হেল্প করে দিয়ে তারপর চলে গেল ওখানে। মেকআপটা অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করেছি, খুব হালকার মধ্যে ও সাজটা চেয়েছিল। বৃদ্ধি প্লাস হলদি একসাথে দুটো মেকআপ, ফুল ম্যাক প্রোডাক্ট দিয়ে কাজ করেছিলাম। অনেক কম সময়ের মধ্যে ওকে ফুল রেডি করে ফেলেছিলাম। ফটোগ্রাফার আর তাড়া দিচ্ছিল আর কি, কুয়াশার মধ্যে ভিডিও শ্যুট করবে সেই কারণে। তাড়াতাড়ির মধ্যে সাজানো হলেও ব্রাইডের ভীষণ পছন্দ হয়েছিল, ও যেমনটা বলেছিল তেমন হয়েছিল। সাজানোর পর এরকম সুন্দর সুন্দর যখন রিভিউ পাই ভীষণ ভালো লাগে। ব্রাইডাল করতে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা টাইম লাগে। কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকার পর কাজের মধ্যে দাঁড়িয়ে থাকি, তার মধ্যে যদি কোনো পার্টি মেকআপ চলে মোটামুটি 4-5 ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে হয়। তার সত্ত্বেও যদি ক্লায়েন্টের মনের মতো কাজ করতে পারি, তার থেকে আর আনন্দের কিছুই হয় না। ক্লান্তি তখন কোথায় দূর হয়ে যায়। ব্রাইডের বাড়ি ছিল আমাদের পুরনো বাড়ির পাশেই। ওর সাথে গল্প করতে করতে কোথা দিয়ে টাইম পার হয়ে গেল। মেকআপও কমপ্লিট হয়ে গেল, তারপর ও চলে গেল ফটোশ্যুটের জন্য। আমি এখানে ব্যাগ প্যাকিং করলাম, আবার তো আমাকে দুপুরে আসতে হবে, সেই জন্য ভালোভাবে ব্যাগটা গুছিয়ে নিলাম। এখানে দিদা এসেছে কয়েকদিন ধরে, মানে মায়ের মা। দিদা এখানে খাচ্ছিল, দিদার সাথে একটু দেখা করলাম। তারপরে এই যে মুন্নি, সে যায়নি আসলে, সকালেই মা গেছে, তখন ও ঘুম থেকে উঠতেই পারেনি। মুন্নিও কয়েকদিন ধরে এখানেই আছে, ওর স্কুলটাও এখানে, আর ও বেশি ওর ঠাম্মির কাছে থাকতেই পছন্দ করে। তারপরে আবার বাড়ি চলে এলাম, আবার দুপুরে রেডি হয়ে নিয়ে আবার চলে এলাম খেয়ে টেয়ে নিয়ে। আমার মা এসেছিল তিন্নিমুন্নিকে সামলাতে, তো আমি আর আমার শাশুড়ি মা মিলে কাজ শুরু করে দিলাম। আগে ব্রাইডকে রেডি করে ফেললাম, শাড়ি টাড়ি পরিয়ে নিলাম, তারপর একদিকে মেকআপ একদিকে হেয়ার শুরু হয়ে গেল। মা এখানে হেয়ার ক্রিম্পিং করছিল, আমি মেকআপটা স্টার্ট করে দিলাম, যেহেতু ব্রাইডাল মেকআপ অনেকটাই টাইম লাগবে। এখানে একটা বিষয় অনেকটা মিল আছে ব্রাইডের সাথে আমার, কারণ ও খুব হালকা এবং ন্যাচারাল লুক পছন্দ করে। সবটাই মনে হয় ন্যাচারাল লাগবে, আমিও সেরকমই পছন্দ করি। অনেক ক্লায়েন্ট আছে যে একটু মডেলদের মতো মেকআপ চাই বা একটু ডিপ মেকআপ চাই, ওগুলো আমার পছন্দ হয় না। তবু মাঝে মধ্যে ক্লায়েন্টদের পছন্দ মতো কাজ করতে হয়। তাকে সাজাচ্ছি, সে নিজেও একজন আর্টিস্ট। আগে একটা তোমাদের সাথে শর্ট ভিডিওতে বলেছিলাম, ও ভীষণ ভালো ড্রয়িং করে এবং ড্রয়িং শেখায়। ওর একটাই কথা ছিল যে মেকআপটা ন্যাচারাল হবে আর আমার কলকাটা আই মেকআপটা সুন্দর হবে, এরকমই বলেছিল। ওর কথা মতো কাজ করার চেষ্টা করলাম। তো তোমরা দেখতে থাকো ওর ফুল মেকআপটা। বিউটি স্পট তিনটা দেখা যাচ্ছে না, কোন মেকআপ কোনখানটা বের করে দেবো? কোনো ব্যাপার না, তুই যদি বলিস বিউটি স্পট বের, ওটা বিউটি স্পট নয়, আমার অরিজিনাল তিল ঢাকা পড়ে গেছে মেকআপে। দেখো ইয়েস, এটা আমার খুব ভালো ছবিতে আসে। মুখটা তো পুরো মানে চুল নাকি।
তারপর আমরা ওর মনের মতো ফুল লুক রেডি করে ফেললাম। জুয়েলারিগুলো সেট করা হয়নি, বাড়ি থেকে আনা হয়নি, সেই জন্য একাই ছিল। আমি গেলাম ওর সাথে ওর বাড়িতে জুয়েলারি সেট করতে। জুয়েলারি ডিজাইনগুলো ভীষণ সুন্দর, ইউনিক, ভীষণ মানিয়েছিল রেড শাড়ি আর গোল্ড জুয়েলারিগুলোর সাথে সাথে হালকা মেকআপ। তারপর কোণে যাচ্ছে লজেতেই যেহেতু অনুষ্ঠান হচ্ছে। তারপর বাড়ি এলাম, বাড়িতে এসে এখানে ওর দিদি আর একটা দিদি, মানে দুই দিদি সাজছিল, পার্টি মেকআপ ছিল। বাড়িতে এসে আবার পার্টি মেকআপ কমপ্লিট করলাম মা আমি মিলে। বোনের দুই দিদিকে আমরা রেডি করে ফেললাম। ওদের মেকআপগুলো খুব সিম্পলের মধ্যেই করেছিল, ফুল লুক আর নেওয়ার সময় হয়নি। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম ও বাড়িতে, আবার বিয়ে বাড়ি যেতে হবে, সেই জন্য একটু রেডি হতে এলাম। তিন্নি দিদার কাছে বসে বসে ড্রয়িং করেছে, আমাকে বাড়ি না আস্তে আস্তেই দেখাচ্ছে। তারপর আর রেডি হলাম না, ওই অবস্থাতেই চলে গেলাম, আর এনার্জি লাগছিল না। এসে দেখছি কোণে একটু অসুস্থ হয়েছিল, সারাদিন উপোস করে থাকে তার জন্য। বিয়ে বাড়িতে এসে ইউটিউবার শ্রাবন্তীদির সাথে দেখা হলো। শ্রাবন্তীদির কুকিং চ্যানেল আছে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ